প্রতিদিনের খাবার, পানীয় কিংবা নিঃশ্বাস সবকিছুতেই লুকিয়ে আছে এক অদৃশ্য শত্রু মাইক্রোপ্লাস্টিক। মস্তিষ্ক, হৃৎপিণ্ড এমনকি হাড়েও পাওয়া যাচ্ছে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। গবেষণা বলছে এই মাত্রা দিন দিন বাড়ছে। বিজ্ঞানীদের সতর্কতা, এই কণা বিভিন্ন রোগ সৃষ্টির সাথে বিকল করে দিতে পারে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। লন্ডনের রথম স্টেট রিসার্চ ফ্যাসিলিটিতে শত বছরের পুরনো মাটি বিশ্লেষণ করে প্রথম মাইক্রোপ্লাস্টিকের খোঁজ পান বিজ্ঞানীরা। গবেষণায় দেখা যায় এখন খাবার, পানি এমনকি নিঃশ্বাসের মাধ্যমেও প্রতিদিনই মানব শরীরে প্রবেশ করছে শত শত মাইক্রোপ্লাস্টিক কণা। বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ এক বছরে বিভিন্ন মাধ্যমে প্রায় 52,000 মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করে। এই সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও গবেষণা এটি নিশ্চিত করেছে যে দিন দিন এই মাত্রা আরও বাড়ছে। ঘরের বাতাসে উপস্থিতি রয়েছে মাইক্রোপ্লাস্টিকের, ফলে আমরা ঘুমিয়ে থাকলেও এগুলো আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকতে থাকে। মস্তিষ্ক, হৃৎপিণ্ড, হাড় প্রতিটি অঙ্গেই এখন এই কণার উপস্থিতি। এতে ডিমেনশিয়া ও হৃদরোগের ঝুঁকিও বাড়ছে। বিজ্ঞানীরা বলছেন এটি সময়ের সাথে শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ, কোষক্ষয় এবং অঙ্গবিকলের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ভয়ানক এসব তথ্যের পাশাপাশি আশার কথাও জানিয়েছেন গবেষকরা। এখনও সময় ফুরোয়নি। সচেতন ব্যবহার, সীমিত নির্ভরতা আর প্লাস্টিক উৎপাদন বন্ধের মাধ্যমে প্রতিরোধ সম্ভব এই নীরব ঘাতকের। শাশ্বতী সরকার, নাগরিক।